আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, কাউসার ইলেকট্রনিকের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। এখন একটা সিআরটি টিভি মেরামত করব, যে চ্যানেল ধরে আবার ছাড়া দেয়, আবার ধরে। চ্যানেল কিন্তু চেঞ্জ হয় না, চ্যানেলের জায়গাতেই রয়, কিন্তু চ্যানেলটা হারিয়ে যায়। সেটি মেরামত করার জন্য এবার লাগবো। আপনারা দেখুন সিস্টেমটা বন্ধুরা। তো এটি দেখুন বন্ধুরা, সমস্যাটা হলো এইটা। দেখুন আমি দেখাইতেছি যে এখন ডিশ লাইন লাগানো আছে বন্ধুরা। এই যে দেখুন ডিশ লাইন লাগানো আছে, কিন্তু ছবি নেই। আবার কিছুক্ষণ পর ছবিটা চলে আসবে। মূলত এটি সার্ভিসিং করার, অটো চার্জ দিলে অটো সম্পূর্ণ চ্যানেলই ধরে। তো এটি পারফেক্টভাবে মেরামত করার জন্য চেষ্টা করব, এবং আপনারাও দেখুন যে এখানে কোনো ছবি আসতেছে না। আবারও যদি দেখায় বন্ধুরা যে ডিশ লাইন লাগাইছি কি না, সেটাও তো ব্যাপার স্যাপার আছে। এই যে দেখুন বন্ধুরা, এখানে ডিশ লাইন লাগানো আছে, কিন্তু সামনে পিকচার নেই। এই যে আবার যায় আবার আসে, রোগটা এইটাই। তো মূলত এটাই হলো রোগ। আবার যদি আরেকটা চ্যানেল যদি চেঞ্জ করি এরপরে খুলবো, তো আবারও দেখুন ডিশ লাইনটা খুলে নিলাম। নেওয়ার পর টিভি বন্ধ করে দেব। এইবার এটি ব্যাক কভারটি খুলে নেব বন্ধুরা, টিভিটি ঘুরে নিয়ে। নেওয়া পর্যন্ত অপেক্ষায় থাকুন বন্ধুরা। এবার ব্যাক কভারটি সম্পূর্ণরূপে খুলে নিব। তো এটি আলাদা করে রাখবো বন্ধুরা। দেখার দিয়ে মোবাইল ধরছি, তো আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এটি। আর এটি আমার মূলত স্ট্যান্ড। এই স্ট্যান্ডে মোবাইলটি রেখে কাজ করব বন্ধুরা। তো সর্বপ্রথম এটা দেখুন যে এটা সার্কিটটি আমি সম্পূর্ণ যদি দেখতে যাই বন্ধুরা, তাহলে এটি পুরো সার্কিটটি ফ্রেশ আছে। কোনো এগুলো আমি খুলে নিব, যেহেতু কাজ করার জন্য সুবিধার ক্ষেত্রে। তো এটিও আমি মূলত খুলে নিব বন্ধুরা। খুলে নেওয়ার পরে আমি যদি দেখি বন্ধুরা, এগুলো দেখবো যে ক্যাপাসিটার মধ্যে কোনো ফলস আছে কি না। তো কোনো কিছু ফোলা বা এই ধরনের কোনো সিস্টেম নেই। এখন যদি চ্যানেল বক্সে যদি দেখি বন্ধুরা, এখানে কোনো সমস্যা নেই। তো এটি ভালো করে চেক করে নিব বন্ধুরা। ভালো করে চেক করে নেব যে অনেক ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্ট এগুলো যদি জঙ্গার ধরে, তো রেজিস্ট্যান্ট যদি ডিস্টার্ব হয়, তাহলে এই সমস্যাটা হতে পারে। তো আমি দেখতেছি যে প্রত্যেকটাই সার্কিটে কোনো এফেক্ট বা এরকম রেজিস্ট্যান্ট জঙ্গার ধরা নেই বন্ধুরা। তো আপনারাও দেখতে পাচ্ছেন, আমি পারফেক্টলিভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে সমস্যাটা কোথায়। তো সর্বপ্রথম যেটি করব বন্ধুরা, যে এটি অন্য কোনো সমস্যা দেখতেছি না। তারপরও আবার যদি লাইট মারি দেখা যায় যে কোনো ক্যাপাসিটার বা এ ধরনের সিমটম, তো কোনো কিছুই এখানে সমস্যা নেই। তো এইবার আমি সার্কিটটি উল্টিয়ে দিব বন্ধুরা কাজ করার ক্ষেত্রে, এবং এটি একটু ঘুরিয়ে নেব যাতে আমার কাজ করতে সুবিধা হয় বন্ধুরা। এবার আমি স্টারে এটাতে আমি
লাগিয়ে নেব। এই স্ট্যান্ডটা আপনাদেরকে দেখাইছি যে এখানে আমি মোবাইলে রাইখে কাজ করি, তো সেই জায়গাতে আমি মোবাইলটা ভালো করে ফিটিং করলাম যে দেখার ক্ষেত্রে, তাহলে সুবিধা হবে। তো এখন আমি টিভিতে লাইন দেব বন্ধুরা, লাইন দিয়ে দেখব যে সমস্যাটা কোথায়। তো স্ট্যান্ড বাই যখন রিলিজ করব, আমি এখানে সেন্সারের যে সার্কিটটা আছে এটি আমি পাশেই আছে, খুলিয়ে নেব দেখাতে এবং কাজ করতেও সুবিধা হবে সেক্ষেত্রে। তো এটি আমি খুলে নিলাম, কাছে নিলাম, নেওয়ার পর এখানে আমি লাগাবো বন্ধুরা, যেহেতু অটো চার্জ দিতে হবে এবং প্রত্যেকটা এই ভোল্টেজ মাপ দিয়ে দেখবো বন্ধুরা। তার জন্য ডিজিটাল মিটারটি নিয়ে নেব, এটি আমি অটোতে সিলেক্ট করব এবং প্রত্যেকটা ভোল্টেজ মাপ দেব বন্ধুরা। তো এখন একটু রোদ বেশি বন্ধুরা, যার কারণে পুরো রোদটাই আমার দোকানের ভিতরে, রাস্তার সাথেই দোকান আমার। এটি আসাদ মোড় বাজার। তো আমি এটি স্ট্যান্ড বাই রিলিজ করব। তো টিভিটা অন করে নিলাম, নেওয়ার পরে যে বেসিক ভোল্টেজ বন্ধুরা সেগুলো একটু আমি দেখব। তো দেখার জন্য আমি টিভিটা লাইনটা লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পরে এখানে যে পারফেক্টভাবে যে জায়গায় ভোল্টেজ থাকে সঠিক আছে কি না তা দেখার জন্য বন্ধুরা। তো এখানে ফ্লাইব্যাক সাইডে যেটি 110 ভোল্ট থাকবে, তো সেখানে আছে 112 ভোল্ট এবং ভার্টিক্যাল আইসিতে 25 থেকে 30 ভোল্টের ভিতরে থাকার কথা। সেখানে কত ভোল্ট আছে এটাও দেখব। তো এখানে যদি দেখি বন্ধুরা, মাত্র ভার্টিক্যাল আইসিতে 14 ভোল্ট আসে বন্ধুরা। এখানে আপনারা দেখুন 14 ভোল্ট আসে। তো এখানে 27 ভোল্ট থাকার কথা, যার কারণে ছবিটা হারিয়ে যায়। তো এখন যদি আমি সরাসরি ভার্টিক্যাল আইসিতে নিয়ে যাই বন্ধুরা, এখানে দেখুন এটি ভার্টিক্যাল আইসি। তো 1 নম্বর পিনে কত ভোল্ট থাকে দেখুন, 1 নম্বর পিনে আছে 14 ভোল্ট, সরাসরি ভার্টিক্যাল আইসিতে ধরতেছি। এবং 3 নম্বর পিনে আছে যেখানে ভোল্টেজ ঢোকে 14.2। তো এটা ভোল্টেজ একটু আপ ডাউন করতেছে। তো এখানে কম করে হলেও 27 ভোল্ট থাকবে। তো এটি 14 ভোল্ট আছে। এরপরে যদি সাউন্ডে সেকশনে যদি যাই, তো এখানে কত ভোল্ট আছে সেটাও একটু দেখব বন্ধুরা। তো এখানে 8 ভোল্ট আছে। তো এবার রেগুলেটর ফাংশনে যদি যাই, এখানেও 14 ভোল্ট দেখায়। তো এটা সাউন্ড আইসির এবং রেগুলেটর আইসির যেখানে যাব সেখানেও এখানে -14 আছে। তো এখানে 16 আছে। তারপরে আমার ভোল্টেজটা আপ ডাউন বন্ধুরা। তো এখন আমি এখানে 5 ভোল্ট এবং 8 ভোল্টের যে রেগুলেটর আছে সেটা আমি চেক করব। তো এটি আমি দেখব, এটা 8 ভোল্ট। এরপরে যেটি আসবে 11 ভোল্ট,
জানো ডেড স্কিনসে এরপরে আসল উজ্জ্বলতা থেকে দেয়। এখানে 12 সাপোর্ট করে। তো মোটামুটি সব জায়গাতেই ভোল্টেজ বন্ধুরা। তো এখানে 5 ভোল্ট রেগুলেটর এটা। আর এটা যদি যাই বন্ধুরা, তো এখানেও ভোল্টেজটা আপ ডাউন করতেছে বন্ধুরা। এবার এখানে ছবি হারিয়ে গেছে। এবার এখানে যদি যাই বন্ধুরা, চ্যানেল ওয়ার্ক সাইডে যদি আমরা এখানে যদি যাই, তাহলে এখানে কত ভোল্ট আসছে দেখানোর জন্য। তো ইনপুট 5 ভোল্ট আছে। এরপরে ব্যান্ডে অর্থাৎ 1 ব্যান্ডে আছে 5 ভোল্ট, এখানে আছে এজিসি ভোল্ট, এখানে 1 ভোল্ট আছে বন্ধুরা দেখুন। এবার এখানে 4 ভোল্ট আছে। তো টুইনারে 1 ভোল্ট এখানে দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন 1 ভোল্ট, এবং এজিসি এখানে 4.9, এখানেও 5 ভোল্ট দেখা যায় বন্ধুরা, এখানেও 5 ভোল্ট, এবং এখানে পাওয়ার সাপ্লাই 5 ভোল্ট 5.3। তো এখানেও 5 ভোল্টের কাছাকাছি 5 অর্থাৎ 4.9। এখানে এজিসি ভোল্টেজ নেই। তো এখানে মূলত দেখাবো যে 18-15 একটা ট্রানজিস্টর থাকে। সেখানে যদি আমি দেখাই বন্ধুরা, মোবাইলটা এই পাশে নেওয়ার পরে আমি পারফেক্টভাবে দেখানোর জন্য চেষ্টা করব। তো এখানে যদি 18-15 একটা ট্রানজিস্টর আছে, তো মাঝের পয়েন্টে থাকবে কোনো ভোল্ট নেই বন্ধুরা এখানে। তো এখানে যদি ভোল্ট নেই, এবার আমি 33 ভোল্টের যে জেনারেটরটা আছে সেটি আমি মাপ দিয়ে দেখব বন্ধুরা যে এখানে 33 ভোল্ট আছে কি না। তো এখানে যদি দেখি তাহলে এখানেও ভোল্টেজটি প্রবলেম। তো এটি ভালো করে দেখার জন্য আমি কাজ করার জন্য আমি এটা দেখব যে এখানে যে ট্রানজিস্টরটা আছে যে কোন জায়গায় কি সমস্যা বন্ধুরা। এটি আমি ভালো করে ভোল্টেজটা মাপ দিয়ে দিকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যদি যাই ভোল্টেজ নেই, এখানে টুইনারে যদি যাই 1 ভোল্ট, তাহলে আমি এই সাইডে যদি দেখি বন্ধুরা তাও সমস্যা। তো আমি সর্বপ্রথম আমি 18-15 যে ট্রানজিস্টরটা থাকে বন্ধুরা, এটি দেখুন এখানে 18-15 ট্রানজিস্টরটা আমি খুলে দেখব যে এখানে ভোল্টেজ কত আসে। তো তার জন্য আমি এটি সুইচটা অফ করে নিলাম। অফ করে নেওয়ার পর আমি তাতালের সাহায্যে এই 18-15 আগের ট্রানজিস্টরটা আমি খুলে নেব বন্ধুরা এখানে। তো হালকা একটু তাতালে হিট দিলেই এখানে 18-15 ট্রানজিস্টরটা খুলে ফেললাম, এবং জায়গাটি একটু ভালো করে পরিষ্কার করে নিব, থেকে আবার লাগিয়ে নিব বন্ধুরা। দেখব যে অন্য কোনো জায়গায় সমস্যা আছে কি না। তো যেহেতু ট্রানজিস্টরটা ভালো, তো এটি লাগিয়ে নিতে হবে। আর এখানে লাগানোর জন্য কিছু অপশন আছে বন্ধুরা। তো দেখাবো এটা যে ঘরটা দেখা যায় বন্ধুরা এখানে। তো এখানেও দেখা যাচ্ছে যেভাবে দেখুন বন্ধুরা যে এই উঁচু সাইডে যেটি
সেটি থাকবে এই গোলাকারের দাগালাটা এটার মাঝে। তো এটি আমি এখানে ভালোভাবে বসিয়ে নেব বন্ধুরা। বসিয়ে নিয়ে আমি ঝালাই করব, আবার উল্টিয়ে নিতে হইতেছে। তো এগুলো আবার ভালো করে এখানে বন্ধুরা ঝালাই করে নিব। বেশিরভাগ সমস্যায় হয় টুইনার থেকে। তো এখানে নতুন রাং আমি ভরিয়ে নেব যাতে লুজ কালেকশন না হয় বন্ধুরা। এরপরে অটো সার্চ দিয়ে দেখব যে টুইনারে ভোল্টেজ ওঠানামা করে কি না। এখানে 20 ভোল্ট 25 ভোল্ট পর্যন্ত ওঠানামা করে। ভিডিওটা যদি করার পরে যদি না বোঝেন বন্ধুরা, তাহলে ভিডিও করাটা আমাদের জন্য ব্যর্থতা। আপনাদের অটো টিউনিং যে ভোল্টেজ সেটা কিন্তু ওঠানামা করতেছে বন্ধুরা। এখন 10 ভোল্টেজ চলে গেছে, 11 ভোল্টেজ চলে গেছে। তো এটা মূলত 18-15 ট্রানজিস্টরের সমস্যার কারণেই এই সমস্যাটা হয়েছিল বন্ধুরা। তো 18-15 ট্রানজিস্টর যখন চেঞ্জ করে নতুন লাগাইলাম, তো তখন 100%। এখানে দেখুন 19 ভোল্ট, কত ভোল্ট পর্যন্ত ওঠে বন্ধুরা। প্রথম ভোল্টে একটু দেখুন, খেয়াল করুন। আমি ফুল ডিটেল দেখাচ্ছি এবং আমি কোথায় ধরে রাখছি সেটাও দেখুন বন্ধুরা। এই যে টিউনিংয়ে এই টুইনারে, এখানে যে টুইনারে এই ভোল্টেজে আমি রেখে দিয়েছি বন্ধুরা। এখানে 30 ভোল্ট পর্যন্ত উঠছে, 31। তো এবার আবারও দ্বিতীয় ব্যান্ডেজ যখন আসছে বন্ধুরা, তখন দেখুন আবার নতুন করে শুরু হয়ে গেছে। তো এইবার আমি সামনের দিকে দেখাবো বন্ধুরা যে অটো সার্চটি কত চ্যানেল ধরতেছে। তো এখানে দেখুন বন্ধুরা 17 চ্যানেল অটোমেটিক, 18। তো ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে দেখতে পারবেন। তো এটি আমি মূলত ফিটিং করে নিব। তো সমস্যা সামান্য একটু বন্ধুরা, আবারও দেখায় আপনাদেরও যে এখানে যে 18-15 ট্রানজিস্টরটা ছিল সেটি সমস্যা ছিল, যার কারণে এখানে টুইনারে ভোল্টেজ কম। তো এখানে যদি টুইনারে যদি ভোল্টেজ দেখায়, দেখুন এখানে পারফেক্ট 33 ভোল্ট এখানে আছে বন্ধুরা। এখানে দেখুন, দেখাচ্ছি টুইনার। তো টুইনারের ভোল্টেজটা সরি, যে মেন জায়গাতে লাগাইতে পারি নাই বন্ধুরা। এখানে দেখুন 32 ভোল্ট, 32.2। তো 33 ভোল্টেজ চলে আসছে। এখানে দেখুন ভালো করে, এখানে হলো টুইনারের যে এখানে দাগ দিয়ে দিয়েছি, দেখুন এখানে। তো এখানে 33 ভোল্ট এখানেও চলে আসছে। তো এখন আবারও আমি যদি দেখাই বন্ধুরা কত চ্যানেল ধরছে তাও দেখাচ্ছি। এখনও অটো সার্চেই আছে, দেখুন 55, 56। তো এভাবেই মূলত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক দিবেন এবং যে কোনো প্রশ্ন কমেন্ট করে জানাবেন। মূলত এটি 8873 আইসি। তো এখানে আবারও দেখাই বন্ধুরা, এই জায়গাতে এইটা অনলি একটা চেঞ্জ করে দিয়েছি ট্রানজিস্টর। তো আমার সম্পূর্ণরূপে কমপ্লিট হয়েছে। চ্যানেল বক্স আগেরটাই রয়েছে বন্ধুরা। তো মূলত এই সমস্যা ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সকল বন্ধুরা।